এদিকে ঘূর্ণিঝড় রিমালের রেশে দিনভর মুষলধারে বৃষ্টি ছিল, তাতে ডুবে গেছে ঢাকার অনেক সড়ক। আর বৃষ্টির সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় নাজুক অবস্থা বন্দরনগরী চট্টগ্রামের, আর তাতে সীমাহীন দুর্ভোগে নগরবাসী। এদিকে বায়েজিদ এলাকায় দেয়াল চাপায় মারা গেছে একজন। দুর্ভোগ সঙ্গী করে কর্মস্থলমুখী মানুষ, কেউ ছুটছেন গাড়িতে চেপে, কেউ বা পানি মারিয়ে। অসহনীয় জলজটে সড়ক তলিয়ে যাওয়ার এই চিত্র চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার। জলজট গতি কমিয়ে দেয় গাড়ির, ফলে যানজট তৈরি হয় প্রধান সড়কে। পানি ঢুকে বিকল হয়ে পড়ে মোটরযান। গাড়ি সংকটে যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়াও। কোথাও মানুষের চলাচলের বাহন হয়ে ওঠে ডিঙ্গি বোট। সকালে ওই বাসা থেকে বেরিয়েছি অফিসের উদ্দেশ্যে, চারদিকে পানি, কি করবো, অফিসে যেতে হবে। কোন গাত্তা আছে, কোন নালা আছে, প্লাস আমার স্যালেন্সারের এখানে চাকার নিচে পানি ঢুকে গেলে তো আমি পরে এখানে বসে থাকতে হবে। শুধু রাস্তাঘাটই নয়, পানি ঢুকে পড়ে বাসা বাড়িতেও। কেনাবেচা থমকে যায় দোকানপাটে। তো বলি পানি উঠবে আমরা কল্পনা ভাবিনি, তো কিছু নষ্ট হয়ে গেছে, কিছু এদিকে সেদিকে সাইড পাড় আছে, পানি ঢুকে গেছে। দোকান খুলে দেখছি আমার দোকানে পানি এবং আমার ছবি টবি সব পানি তলে আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা প্রবল বর্ষণ আর জোয়ারের পানি এমন দুর্ভোগ বাড়িয়েছে চট্টগ্রাম নগরে। রিক্সা কিছু দূর গেলেই পানি নিচে তলায় যাইতেছে, এজন্য কোনো দিকেই মুভমেন্ট করা যাচ্ছে না। ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতা হাতে নাই, মানে ছাতা ভাঙিয়া মানে ঘুরায় নিয়ে গেছে। এদিকে মুষলধারে বৃষ্টিতে সকাল থেকে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীর মিরপুর, নিউ মার্কেট ও গ্রিন রোড এলাকায়। এমন বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। আমাদের ওইদিকে রাস্তা কাটছে দীর্ঘদিন, আমরা হাঁটতে পারি না, এমন অবস্থা, সমস্যা আর কি। জলাবদ্ধতায় বড় প্রবলেম, রিক্সা ভাড়া বেড়ে গেছে। আসলে এই অল্প একটু রাস্তা আসছি, 40 টাকা ভাড়া নিচ্ছি। এটা প্রাকৃতিক জিনিস, এটা তো বাধা নিষেধ করার কিছু নেই, একটু সমস্যা হবে, তো এর মধ্যে যাতায়াত করতে হবে, কিছু করার নেই। ঘূর্ণিঝড় শেষ হয়ে এটা এখন স্থল নিম্নচাপে বাংলাদেশের উপরে অবস্থান করছে। কখনো বৃষ্টি হবে, কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারত কুয়েত বিভিন্ন রুটে 10টি ফ্লাইট বাতিল করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।